নমস্কার বন্ধুরা, শ্রাবণী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে তেল পিঠা অথবা পোয়া পিঠা রেসিপি কিভাবে বানিয়ে নেওয়া যায়। সহজ ও সুস্বাদু তেল পিঠা ও পোয়া পিঠা দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটিতে। তেল পিঠে অথবা পোয়া পিঠে বানানোর জন্যে সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ চিনি, সামান্য পরিমাণে নুন দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। প্রথমে আমি 1 কাপ গরম জল ব্যবহার করছি আর অল্প অল্প পরিমাণে জল দিয়ে তৈরি করে নিচ্ছি। পুরো 1 কাপ জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে, পোয়া পিঠে বা তেলের পিঠে তত সুন্দরভাবে ফুলে উঠবে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। কুড়ি মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। যেহেতু সুজি ব্যবহার করা হয়েছে তাই বেশ ঘন হয়ে গেছে ব্যাটারটা। এবার এর মধ্যে দিয়ে দেব আরও হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল। আর আবারও বলছি, ব্যাটারটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু বেশ ঘন হবে। আর হাতা দিয়েও আমি একবার ফেটিয়ে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু তেলের পিঠে তাই তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে তেল ভালো করে গরম করে নেব। তবে তেল খুব বেশি গরম করবেন না। যদি খুব বেশি গরম হয় তাহলে পিঠে কিন্তু পারফেক্ট হবে না। পোয়া পিঠে বা তেলের পিঠে ঠিকমতো ফুলবে না। আর তেলটা এভাবে পিঠের উপর দিতে হবে যাতে করে পিঠেটা সুন্দর ফুলে ওঠে।
আর ব্রাউন করে মিনিট 4 সময় ধরে পিঠেগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। একসাথে কিন্তু অনেকগুলো পিঠে ভাজা যায় না। একটু সময়ের ব্যাপার, একটু সময় নিয়ে একটা একটা করে পিঠেগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পিঠেগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। গরম গরম কিন্তু এই পিঠে খেতে খুব সুস্বাদু লাগে। এই একই রকম ভাবে আমি বাকি তেলের পিঠেগুলো ভেজে নিচ্ছি। আজকে আমার এই পোয়া পিঠে ও তেলের পিঠে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।